নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটা নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানালাম। এতক্ষণ টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন আমি আজ আপনাদের কি দেখাতে চলেছি। হ্যাঁ, যারা বাড়িতে ড্রাগন ফলের গাছ লাগাতে চান বা লাগিয়েছেন তারা কিভাবে ড্রাগন ফলের পরিচর্যা করবেন এবং কিভাবে ফল আসলে সেগুলোকে সংরক্ষিত করবেন তাই এই ভিডিওতে সম্পূর্ণরূপে আপনাদের বলে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্লিজ। আমার এই চ্যানেলে আগে থেকে ড্রাগন গাছের পরিচর্যা এবং ড্রাগন বাগান সম্বন্ধে প্রচুর ভিডিও আছে। আমি সেই লিঙ্কগুলো দিয়ে দিলাম, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আজ থেকে 12-14 মাস আগে একটি ছোট্ট ডাল নিয়ে এসে রোপণ করা হয়েছিল। তা থেকে এই বড় ড্রাগন গাছে পরিণত হয়েছে এবং প্রচুর পরিমাণে ফল দিচ্ছে। এর পরিচর্যা তেমন কিছু কঠিন না, আপনারা পিছনের ভিডিওগুলো দেখবেন, আশা করি খুব সহজেই বুঝে যাবেন। কোনো রকম রাসায়নিক বা কীটনাশক না ব্যবহার করে এই দারুণ পরিমাণ ফল পাওয়া গেছে। আমিও চাই আপনারা এরকম রাসায়নিক বা কীটনাশক ব্যবহার না করে একেবারে বায়োটিক পদ্ধতিতে ঘরে এরকম দারুণ ফল বানিয়ে খান। আর এই ফলের কালারটা অসাধারণ, একেবারে পিঙ্ক কালার, যা দেখলে আপনার মন ভরে যাবে। আর স্বাদ, বাজার থেকে আপনি অনেক ড্রাগন ফল কিনে খেয়েছেন, কিন্তু এর স্বাদ তার ধারে পাশে থাকবে না। অনেক অনেক আলাদা, অনেক মিষ্টি, অনেক সুন্দর দেখতে। আমি আবার বলছি, ড্রাগন গাছের তেমন কোনো পরিচর্যা নেই, ঠিক সময় মতো একটু জলটা দেবেন, ব্যাস, আর কিছু দিতে হবে না আপনাকে। চাইলে একটু জৈব সার দেবেন, এতেই অনেক, এর বাইরে কিচ্ছু লাগবে না। আপনি যে কোনো ফলই খান, বাজার থেকে কিনে খাবেন আর বাড়িতে ফলিয়ে খাবেন, দুটোর স্বাদ আকাশ পাতাল পার্থক্য হবে। এ নিয়ে নতুন কিছু বলার আমার নেই। তবে আমি বারবার করে বলবো, বাড়িতে যাই তৈরি করুন চেষ্টা করবেন কম পরিমাণে কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহার করতে। বাড়িতে তৈরি জৈব সার, গোবর সার এবং নানা রকম জৈব সার আপনি বাজারে কিনতে পাবেন, সেগুলো ব্যবহার করে এইসব ফল ফলাবেন, দেখবেন টেস্ট অনেক গুণ বেড়ে গেছে। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।